মিশরে বেড়াতে যাব আর সেখানকার জাদুঘরে যাব না, সেটা কিভাবে সম্ভব? এই মিউজিয়ামে ঢোকার জন্য খরচ পড়বে জনপ্রতি 550 ইজিপশিয়ান পাউন্ড। যারা ইতিহাস পছন্দ করেন এখানে আসলে অনেক ভালো লাগবে। এই মিউজিয়ামটি তৈরি হয়েছিল 1902 সালে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও মূল্যবান মিউজিয়াম, যেখানে প্রাচীন মিশরের হাজার হাজার নিদর্শন সংরক্ষিত আছে। এখানে গেলে দেখতে পারবেন হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করা মমি। এই মিউজিয়ামে অনেকগুলো ভাগ রয়েছে, তো সময় নিয়ে গেলে ভালো হয়। সাথে একজন গাইড থাকলে সুবিধা হবে যে আপনি অনেক কিছু জানতে পারবেন। মিউজিয়ামের এক্সিট পয়েন্টে রয়েছে এই সুভেনিয়ার শপ। এখান থেকে চাইলে আপনি পছন্দ মতো কিছু সুভেনিয়ার আইটেম কিনে নিতে পারবেন। এই সুভেনিয়ার শপ থেকে আমি আমার পছন্দ মতো কিছু ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়েছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দ্য ইসলামিক সিটাডেল অফ কায়রো। এখানেও ঢোকার জন্য জনপ্রতি খরচ করতে হবে 550 ইজিপশিয়ান পাউন্ড। এটাকে অনেকে সালাউদ্দিনের দুর্গ নামেও চিনে। আর এখানেই আছে দারুণ সুন্দর মোহাম্মদ আলী মসজিদ। চলুন পুরোটা ঘুরে দেখি। এর স্থাপত্যে আছে অটোম্যান টার্কিশ প্রভাব, অনেকটা ইস্তানবুলের ব্লু মসজিদের মতো। এখানে চাইলে আপনি নামাজ আদায় করতে পারবেন, আর ভিতরে দাঁড়ালে মনে হবে কত শত বছরের ইতিহাস আমাদের ঘিরে আছে। দুর্গর আশেপাশে ঘুরতে যেয়ে এই জেলখানাটা চোখে পড়ল। আপনি যদি কায়রোতে আসেন তাহলে এখানে অবশ্যই বেড়াতে আসবেন। রাতে ডিনার করার জন্য আমরা কায়রোর বিখ্যাত এই রেস্টুরেন্টটাতে চলে যাই। গিয়ে দেখি সেখানে একদম জমজমাট অবস্থা, বসার জায়গা ছিল না, তাই কিছুক্ষণ অপেক্ষা করা লেগেছিল। বসার পরপরই তারা আমাদের এই কমপ্লিমেন্টারি আইটেমগুলো সার্ভ করে। ওখানকার পিটা ব্রেডগুলো এত গরম আর সফট ছিল, ও মাই গড। বলুন তো এই জিনিসটার নাম কি? খেতে স্যুপের মতো, আর বানানো হয় শাক দিয়ে। আমরা 2 ধরনের কাবাব অর্ডার করি আর সাথে রাইস নেই। প্রতিটা খাবারই এত মজা ছিল যে বলে বোঝানো যাবে না। এই রেস্টুরেন্টের সার্ভিস খুবই ভালো। মিশরে আবার বেড়াতে গেলে আমি অবশ্যই এখানে যাব। একদম ট্রেডিশনাল ওয়েতে সেদিন আমরা আমাদের ডিনারটা সারি। আমাদের টেবিলে পিটা ব্রেড শেষ হয়ে যাওয়ায় তারা এসে গরম গরম অনেকগুলো পিটা ব্রেড সার্ভ করে দিয়ে গেল। খাওয়া শেষে আমরা কুনাফা অর্ডার করি, এটা আরো মজা ছিল। আমার বাবা কফি পছন্দ করে, তো আমাদের হোটেলের নিচের এই দোকানটা থেকে আমরা বাবার জন্য কফি কিনে নিলাম। কফির স্মেলটা এত স্ট্রং আর এত সুন্দর ছিল। পাশেই একটা ডেজার্ট শপ ছিল, সেখান থেকে বাসার জন্য চকলেট কিনে নিয়েছিলাম। আমাদের মিশরের ভিডিও এখানেই শেষ।